নমস্কার। কবিতা পাঠের সময় এখন। কবিতা পাঠের যে কবিতা যে আমি পড়ব সেই উৎসের আমার এখন ঘাটতি রয়েছে। আগের ভিডিওগুলোতেও বলেছি, কিন্তু আমি কারোর কাছে যাচনা করতে চাইছি না, কারণ এখন কবিতা এবং অকবিতায় এত বন্ধুত্ব এবং তাদের মধ্যে এত মিল যে আমি যদি যাচনা করি তাহলে দলে দলে অকবিতা আমার দুয়ারে এসে উপস্থিত হবে। তো সেভাবে কাউকে অকবিতা বলে চিহ্নিত করতে আমি চাইছি না। আবার অকবিতাগুলো যারা কবি, যারা রসজ্ঞ, যারা কবিতা ভালোবাসেন, যারা লেখেন, যারা আগামী দিনে লিখবেন, তাদের সম্মুখে আমি সেগুলো রাখতেও চাইছি না। সেই জন্য আমি কারোর কাছ থেকে কবিতার বই, পত্র, পত্রিকা এসব চাইছি না। স্বাভাবিকভাবে যে সমস্ত বই এবং পত্র পত্রিকা আমার কাছে আসে খুবই কমে গেছে ইদানিং, কারণ আমি তো প্রায় জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, স্বেচ্ছায় নির্বাসনে আছি। তো বিচ্ছিন্ন হয়ে গেছি বলে এগুলো প্রায় আসা বন্ধ হয়ে গেছে। আর বই নির্দিষ্ট জায়গা থেকে, উপযুক্ত জায়গা থেকে যে অর্থমূল্যে কিনে সংগ্রহ করে আনাটাও আমার পক্ষে একটু অসুবিধাজনক। একথা প্রায় আগের প্রায় ভিডিওগুলোতেই বলেছি। যাই হোক, আমার কবিতা পাঠের ধারা অব্যাহত রাখতে হবে। সেই জন্যে হয়তো অনেক কবিতার বই বা অনেক কবিতা হয়তো দ্বিতীয়বার তৃতীয়বারও পাঠ চলছে। আমি হয়তো শনাক্ত করতে পারছি না যে এই কবিতা আমি আগে পড়েছি কিনা, এই কবির কবিতা আগে পড়েছি কিনা, এই বইটি আগে পড়েছি কিনা, সেরকম। যেমন আজকে বন্ধুবর কিঙ্কর চক্রবর্তীর জীবন জন্মান্ধ লোক, এই বইটি আবার হাতে নিয়ে বসেছি। কিঙ্করের অন্য কোনো কবিতার বই এই মুহূর্তে আর আমার হাতের কাছে নেই, আমি আর সংগ্রহ করতে পারিনি। তো এই বইটি থেকে কবিতা আমি এর আগেও পড়েছি কিনা আমি মনে করতে পারছি না। তো তথাপি পড়ে থাকলেও, তথাপি যেহেতু আমি মনে করতে পারছি না, অতএব ধরেই নেওয়া যায় যে আপনারা মনে করতে পারবেন না, এবং আপনারা তো তেমনভাবে শোনেনও না। তাই যে দু চারজন শোনেন তাদের হয়তো শোনা হয়ে গেছে, এই জাতীয় অতৃপ্তি কাজ করবে না বলে আমার মনে হচ্ছে। আর যদি দু চারজন নতুন পাঠক, নতুন শ্রোতা আসেন, তাহলে তাদের কাছে কিঙ্করের এই কবিতাগুলি আর একবার পৌঁছাবে। জীবন জন্মান্ধ লোক, এই বইটি আপনারা এখানে পর্দায় দেখতে পাচ্ছেন। বইটির প্রচ্ছদ, বইটি সম্পর্কে সামান্য ছোট্ট একটু পরিচিতি দিয়ে রাখি। কবি আমাকে এই বইটি দিয়েছিলেন 2018 সালে। 2018 সালে মানে 7 বছর আগে এই বইটি দিয়েছিলেন। বইটির প্রকাশক আদম। 18 সালেই কলকাতা বইমেলাতে বইটি প্রকাশিত হয়েছিল। এখান থেকে আমরা এখন কয়েকটি কবিতা পড়ব। ইতস্ততভাবে পড়ব, যদি আগে পড়া হয়েও থাকে তাহলে অপঠিত কিছু কবিতাও পড়া হয়ে যাবার সম্ভাবনা থেকে থাকবে। মহুয়া। মাটি আজ মহুয়ার, দ্রিমি দ্রিমি নেচে ওঠে রাত, নদীর কাঁকাল থেকে ঢেউ আছড়ে পড়ে মুগ্ধ চোখে। সেসব হরপার দিনে শরীরে স্রোতের টান বাড়ে, জলের ভাস্কর্য থেকে খুলে যায় তৃষ্ণার বরাত। পৃথিবী ফসল জানে মাটি আর মনের বিছানা, সেখানে সরল বাঁশি খিদে নয় সুর হয়ে ঝরে। সে সুরে
সহজ করে লেখা থাকে আদি বর্ণমালা। প্রকৃত পাঠক জানে পাগলের সঠিক ঠিকানা। ঘুম ভেঙে জেগে গেলে কেটে যায় নেশার মহুয়া। কাঁকালে সমুদ্র স্বাদ বোঝে কি ঝোপের হুক্কা হুয়া। প্রকৃত পাঠক যিনি, তিনি কবিতার রস উদ্ধার করতে পারবেন, অনুভব করতে পারবেন, বা কবিতার রস তাকে সিক্ত করতে পারবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বা আক্ষেপের বিষয় হচ্ছে, এই মুহূর্তে প্রকৃত পাঠক আছে কিনা। প্রকৃত পাঠক আছে? কবিতার রস বুঝে পাঠক কবিতা পড়ছেন, নাকি একটা দেওয়া নেওয়ার সম্পর্ক থেকে কবিতা কেবল উচ্চারিত হচ্ছে, পাঠ হচ্ছে না, কবিতা কেবল উচ্চারিত হচ্ছে, ধ্বনিত হচ্ছে, কিন্তু সেই ধ্বনি আর প্রতিধ্বনিত হচ্ছে না। সেই ধ্বনি কোথাও গিয়ে কোথাও প্রবেশ করছে না, এবং কোথাও প্রবেশ করার পর সেই ধ্বনি তার নিজের ভেতরের যে বৈচিত্র্যসমূহ, যে সম্ভারসমূহ, তা খুলে মেলে ধরে অন্যান্য পাঠক বৃন্দকে, অন্যান্য হৃদয়বান মানুষকে নিজের স্বরূপ দেখাবার সুযোগ পাচ্ছে না। এটা বলে আমার মনে হচ্ছে, এমনটা ভুলও হতে পারে, কারণ সবসময়ই সময়ের পুরনো স্রোতে আমরা যারা থাকি তারা সবসময়ই নতুন সময়কে সন্দেহের চোখে দেখি, এটাও হতে পারে। যাই হোক, কিঙ্করের পরবর্তী কবিতা অতল কিছুটা উঠোন তোর, কিছুটা ঘরের বাধাবাধি। বাঁধনের একটু দূরে অবাক দিঘির ঘন জল, দুপুরে অচিন হু হু, রাত্রি ছাঁদে জ্যোৎস্না ছলছল। কি যেন মায়ার ঘোরে আকাশ জড়িয়ে হাঁটে কবি, কবির বেঘোর স্রোতে চাঁদ থেকে ছলকে ওঠে জল। রাত্রি জলে জেগে ওঠে জললিপি, গোপন বাহার, একটা অতল নিয়ে চুপি চুপি কেঁদে যায় পার। আকাশ উঠোন ছুলে লতায় পাতায় ওঠে আঁধি, কিছুটা উঠোন থেকে খুলে যায় কিছু বাঁধা বাঁধি। আমরা কবিতা পড়ছি জীবন জন্মান্ধ লোক এই বই থেকে। সারমেয় খেলা। তোমারই দাঁতের বিষে কেঁদে ওঠে জরায়ুর জল, পুণ্যি পুকুরের পাড়ে দেহাতি শাড়ির ব্রত কথা, বেলের কাঁটায় ফুল দিনের একাগ্রবিন্দু ছুঁয়ে নিজেকে নিজের থেকে খুলে প্রতীকের দূরে যাওয়া। এমনই ভারত দেশ, গ্রাম নাম ছুঁয়ে থাকে জল, সকালে গোবর ছলা, সন্ধ্যা মূলে বেজে ওঠে শাঁখ, দুয়ারে ভিখিরি এলে অতিথি মানুষ নারায়ণ, মন্থর পয়ার চলে পদাবলী থেকে রামায়ণ, রূপ লাগি আঁখি ঝুড়ে রাধিকার উরু ফালা ফালা, জ্ঞানকাণ্ডে কামদাস চোখে ভাদ্র সারমেয় খেলা। ক্ষেত। দুহাতে ক্ষেতের মাটি, রমণ রঙের কৃষিকাজ, সময়ে নিহিত আমি শক্ত মুঠি লাঙলের ইস, ফসল না দাও যদি
গোলা ভরে ঢেলে দিও বিষ, গলা ভরে ঢেলে দিও বিষ, অক্ষরের বিষ গিলে নীলকণ্ঠ সাধনা সাজায়, আমাকে ফকিরি দাও কবিতার তীব্র মাধুকরী, ক্ষেতের গভীরে ঢালি ঝোলা ভর্তি একলব্য দিন, তুমি নাও বৃদ্ধাঙ্গুলি লক্ষ্যভেদ দ্রৌপদী মাধুরী। অভেদ। কতটা জলের নিচে পেতেছ শরীর যে তুমি ফসল হতে চাও, স্রোতের ঘুটনিতে থাকে বীজ, তাকে আঁকড়ে মাটিতে লুকাও। প্রস্তাব। অবেলায় ফিরে আয়, দুঠোঁটে আগুন জ্বালি আজ, যুদ্ধের বিমান ওড়ে আমাদের ক্ষেতটুকু নিয়ে আয়, চাষাবাদ করি, চুষে নি প্রতিটা প্রহর, বেলাবেলি তীর্থসারি পার ভেঙে দেবে মাটি খোর, সুস্থির জলের কাছে কারা নামিয়েছে অন্তর্জলি, অনিশ্চিত শ্বাসটুকু আজ চুমু খেয়ে দীর্ঘ করি। নোট বই। তোমার ঠোঁটের কাছে পথ এসে কত বেঁকে গেছে, ও পথে চারণ নেই, গধূলি বেলার মায়া শেষ, সেই আলো কোণে দেখা চোখের কোণায় জাদুঘর, যেখানে পাখির মতো পরিযায়ী পথে ওড়ে ডানা, শুধু এক দূর দেশ সাঁই সাঁই, বাকিটা অজানা। ঠোঁটের কবিতা আজ নোট বই, ভিন্ন মালিকানা। কিঙ্কর চক্রবর্তীর কবিতা পড়ছি, জীবন জন্মান্ধ লোক, এই বই থেকে। স্বপ্নভুক। আজও আমি স্বপ্নভুক, অজয় নদীর কাছে বসি, জল থেকে ছেঁকে তুলি মানুষের গন্ধ, পারাপার গলুয়ে যে বসেছিল স্রোতের গভীরে চোখ রেখে, রূপলি মাছের নেশা কি সমুদ্রে ডেকেছিল তাকে, দুহাতে সাঁতার নিয়ে ঢেউ থেকে ঢেউয়ে খোঁজে নুন, সে কেন আমাকে ডাকে, কংক্রিট জঙ্গলে স্বপ্নভুক রাত্রি খুলে জেগে থাকে, জ্যোৎস্নার অরণ্যে এক ঘোড়া সুদূর অতীত চিরে ছুটে যায় দৃপ্ত মায়া ঘোরে, সে কেন মানে না বশ পৃথিবীর সুখী আস্থা বলে, খুঁড়ে তার স্বপ্ন রং নক্ষত্রের গালে আঁকে চুমু, মিলনের বিন্দু বিন্দু ঘাম পৃথিবীর স্রোতে মেশে, সৃষ্টির অনাদি কাম ক্ষেত চষে আপন ঔরসে। স্বপ্নভুক, স্বপ্নভুক, যত তাকে ডাকো বাহুমূলে, স্নায়ুর বেঘোর রং ছবি খোঁজে অজয়ের জলে। কান্না। ভোরের শিশির দেখে মনে হয় আকাশের কথা, কতটা সুদূর থেকে কান্নার প্রাচীন বিন্দুগুলো একা একা ফোঁটা হয় ঘাসের সবুজ চোখে মুখে, প্রকৃত কান্নার জলে শিল্পের করুণ রস জমে, সে রসে তোমাকে দেখি ঘাসের মাথায় এক ছবি, মানুষেরই বিন্দু বিন্দু গোপনে দূরের কান্না গান, কান্নাই সুদক্ষ শিল্পী বিনা রঙে ছবি আঁকে ঘাসে, অচিন পাখিটা কেন ঘুরে মরে কোটরে আকাশে। আমাদের মেঘ জন্ম।
জনি ঘাসে মুখ দিলে পৃথিবীর কবিতা গড়ায়। আদি রসে চোখ ঢালো, বুক ঢালো, ঢেলে দাও মন। পবিত্র আগুন জলে শুদ্ধ হয় আগাছার বন। আগাছা ফসল নয়, নষ্ট করে শ্রাবণের জমি। যাকে তুমি বীজ দাও তাকে দাও প্রকৃত বয়ান। সমূহ অক্ষর মাস পুরুষ্ট হবার পালাগান। সারা গ্রাম মাটি ফুঁড়ে নগ্ন হয় কবিতার মাঠে। পবিত্র কবিতা ভূমি মেঘজন্ম আকাশের পাঠে। সময়। মসৃণ শব্দের নিচে এত ভাঁজ, প্রতি ভাঁজে তীব্র অন্ধকার। পথ নেই, পায়ে নেই জল। পথিকের স্তব্ধ গানের নিচে মরে আছে নিহত বাউল। একতারা কেড়ে নিয়ে শহর লিখছে রাঙা পথ। মেঘলা আকাশ ঝরে অলিগলি অসহ্য গুমোট। বুকের বোতাম জানে কোন পথে বিজয়ের রথ। কোন দিকে ছুটে যায় অভ্রান্ত বর্ষার অশ্বারোহী। ধুলোর ললাট থেকে তবু তুমি তুলে রাখো কথা, আকণ্ঠ তৃষ্ণার যোগাযোগ। আরেকটি কবিতা পড়ব আজকের মতো। বালিয়াড়ি। দীর্ঘ মাস্তুলের বিনম্র প্রণিপাতে আকাশ ডানার জল ঘাসের দেশে অলৌকিক বিচ্ছুরণ। নালন্দার প্রাচীন দেওয়াল দীর্ঘ তপস্যার প্রতিধ্বনি পাঠায় আকাশ ছোঁয়া ইমারতে। তবু চারিদিকে তস্কর শৈশব স্মৃতির মেঘ ঘাটে। জড়ো হয় বালিয়াড়ি দেবতা দেউল প্রাঙ্গণে। কিঙ্কর চক্রবর্তীর কয়েকটি কবিতা পড়লাম। আগামী দিনে কিঙ্করের পরবর্তীকালের কবিতার বইগুলি যেগুলি প্রকাশিত হয়েছে অথচ আমার হাতে এসে পৌঁছায়নি, সেগুলি সংগ্রহ করা এবং সেখান থেকে কবিতা পাঠের ইচ্ছে রাখলাম। নমস্কার।